সংসার আমার ভালো লাগে না, এটা একটা স্লোগান। তবে এর পিছনে অনেকগুলো কথা আছে, অনেকগুলো ইতিহাস আছে, অনেকগুলো কাহিনী আছে, অনেকগুলো কষ্ট আছে। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, যে কখন একজন পুরুষ বলে যে সংসার আমার ভালো লাগে না, কেন বলে এই কথাটা। এটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে অনেক কিছু এখান থেকে বের হয়ে আসবে। যখন আমরা ছোটোবেলায় স্কুল যাওয়া শুরু করে দেই, তখন হচ্ছে বাবা মা, বড় ভাই অথবা কারো দাদা দাদি যদি থাকে, তখন সবাই মিলে একটা কথা বলে যে ভালোভাবে পড়াশোনা কর, তাহলে জীবনে সুখ পাবি, জীবনে ভালো কিছু পাবি। তো তাদের কথা ধরে দেখা যাচ্ছে যে আমরা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে হয়তো সার্টিফিকেট অর্জন করার পরে এরপরে সবাই মিলে বলে যে একটা চাকরি কর। আমার কিন্তু সুখ এখনও শুরু হয়নি। পড়ালেখার জন্য সবাই শুধু বলছে পড়ালেখা কর, ভালোভাবে পড়াশোনা কর, ভালো কিছু পাবি, সুখ পাবি। সেটা করলাম, সেটা করার পরে এখন আমি বেকার। তারপরে এখন বলছে যে একটা চাকরি কর, একটা চাকরি করলে হয়তো সুখ পাবি, বা চাকরি করলে ভালো কিছু করতে পারবি, একটা চাকরি করলে ভালো একটা বউ পাবি, একটা চাকরি করলে ভালো কিছু সম্ভব। এরপরে অনেক খাটাখাটির পরে, অনেক কষ্টের পরে একটা চাকরি পেলাম। চাকরি পাওয়ার পরে এখন আমার অফিসের যে বস, তাদের কথা অনেক সময় সহ্য করা ছোট আপ হয়ে যায়। তারপরে কি করতে হয়? সহ্য করতে হয়। কিন্তু আমার সুখ এখনও শুরু হয়নি, আমার সুখের এখনও ছোঁয়া আসেনি। সেই ছোটোবেলা থেকেই বাবা মা, দাদা দাদি সবাই বলে আসছে এটা কর, ওটা কর, সুখ পাবি। কিন্তু করে আসছি, সুখ কোথায়? যখন চাকরিটা হলো, চাকরি হওয়ার পরে সবাই শুধু একটাই কথা বলে যে এখন চাকরি হয়েছে, টাকা পয়সা ইনকাম করা শিখছিস, এখন টাকা পয়সা পাস, বেতন পাস, এখন একটা বিয়ে কর, বিয়ে করলে হয়তো মানে শান্তি হবে, বা বিয়ে করলে তোর অনেক সুখ হবে। সবাই এই স্লোগানটা সবাই ধরিয়ে দেয়। এরপরে দেখা যাচ্ছে যে একটা বিয়ে করলাম, বিয়ে করার পরে এখন সুখ কি শুরু হলো? যদি অফিসে যদি ঠিকভাবে সময় দেই, বা অফিসে যদি একটু সময় বেশি দেই আর ফ্যামিলিতে যদি একটু সময় কম দেই, তাহলে দেখা যাচ্ছে যে নিজের স্ত্রীর মন খারাপ। আবার দেখা যাচ্ছে অনেক সময় বাসায় যদি একটু সময় বেশি দেই, মানে স্ত্রীকে যদি একটু সময় বেশি দেই, তাহলে অফিসে গেলে বসদের কথা শুনতে হয়। তাহলে কি আমি সুখী হলাম? না। অনেক সময় দেখা যায় যে যদি স্ত্রীর সাথে একটু সময় বেশি দেই, বেশি কথা বলি, বাবা মার মন খারাপ। অনেক সময় যদি দেখা যাচ্ছে যে বাবা মাকে একটু সময় বেশি দিলাম, বা বাবা মার সাথে একটু কথা বললাম, আলাপচারিতা করলাম, দুঃখ সুখের কথা বললাম, দেখা যাচ্ছে স্ত্রীর মন খারাপ। আমি কি সুখী হতে পারলাম? এরপরেও দেখা যাচ্ছে যে পাড়া প্রতিবেশীরাও আমাকে নিয়ে সমালোচনা করে। তারাও আমাকে বলে যে অমুকের বউ অমুকের কথা শুনছে না, অমুকের বাবা মা অমুকের বউর কথা কষ্ট পাচ্ছে। আমি কি সুখী হতে পারলাম? তো এইভাবে হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা পুরুষরা আসলে সুখ কোথায় সেটা কিন্তু আজও কিন্তু মানে খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার। তো এখানে এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, কেন আমাদের সুখ হচ্ছে না, এটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে। এখানে চিন্তার বিষয় হচ্ছে যে আমরা প্রত্যেককে মানুষ মনে করতে হবে। আমার বাবা মা যদি আমার স্ত্রীকে যদি মনে করে যে সে একজন মানুষ, তাহলে এখানে সুখী হওয়া সম্ভব। আর আমার স্ত্রী যদি মনে করে আমার স্বামী একজন মানুষ, মানে রক্তে মাংসে গড়া মাটির তৈরি একজন মানুষ, তাহলে এখানে সুখী হওয়া সম্ভব। আর আমিও যদি চিন্তা করি যে আমার স্ত্রী একজন মানুষ, তাহলে এখানে সুখী হওয়া সম্ভব। মানে আমরা একে অন্যকে মানুষ ভাবতে কষ্ট হয়, এজন্য আমরা সুখ পাই না। আমরা একে অন্যকে দেখি অমানুষের মতো করে। কারণ একজন পুরুষ সে ছোটোবেলা থেকে এত যুদ্ধ করার পরে সে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পায়, তারপরে বিয়ে করে, সে সবাইকে সব কিছু দিতে হচ্ছে, সবার খোঁজখবর তাকে নিতে হচ্ছে, তার খোঁজ কিন্তু কেউ নেয় না ঠিকভাবে। দিন শেষে মানে নিজের স্ত্রীও কখনো জিজ্ঞেস করে না যে তোমার শরীরটা কেমন চলছে, তোমার শরীরটা কি ভালো লাগে, জিজ্ঞেস করে না। কেন করে না? সে স্বামীকে কখনো মানুষ মনে করে না। অনেক বাবা মাও অন্ধ হয়ে যায় অনেক সময়,
যে বাবা তোর কি অবস্থা, তোর শরীরের কি অবস্থা, তোর কেমন লাগছে, তোর কি দিন শেষে ভালো লাগছে, এই যে এত খাটাখাটনি করিস, এত কিছু করিস, তোর কি ভালো লাগছে? অনেক সময় অনেক বাবা মাও জিজ্ঞাসা করে না। আবার অনেক সময় অনেক ছেলেরাও আছে যে বাবা মার খোঁজখবর ঠিকভাবে নিচ্ছে না, বাবা মাকে মানুষ ভাবছে না, সে তার স্ত্রীকে নিয়ে মানে মৌজ মাস্তিতে সবসময় জীবনযাপন করে। অনেকেই আছে স্ত্রীকে মানুষই ভাবছে না, অফিসে সময় কাটাচ্ছে বসদেরকে, তারপরে কলিগদেরকে, তার মানে মহিলা কলিগদেরকে, এইভাবে সে সময় দিয়ে তার সময় পার করছে, স্ত্রীকে মানুষ মনে করছে না। সো এখানে আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে আমরা একে অন্যকে মানুষ মনে করছি না, এজন্য আমাদের মনে সুখ আসছে না, সবসময় অশান্তি, দুঃখ, কষ্ট নিয়ে আমরা জীবনযাপন করছি।